আসসালামু আলাইকুম। আমি জাহিদ ওয়ালিদ বলছি। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে হচ্ছে আমরা একটা খুবই সিম্পল অ্যান্ড বেসিক ওয়েবসাইট মেক করা দেখব উইক্স স্টুডিও দিয়ে। সো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমাদের ইন্টার্ন যারা স্টুডেন্ট আছেন তাদের অ্যাসাইনমেন্ট অথবা টাস্ক। সো আমরা যদি ওয়েবসাইটটা দেখি কেমন, এখানে হচ্ছে সিম্পলি একটা ব্যানার আছে যেখানে একদম ভেরি বেসিক হেডিং, প্যারাগ্রাফ অ্যান্ড হচ্ছে একটা বাটন আছে। আর এখানে একটা অ্যাবাউট আস সেকশন, আর এখানে হচ্ছে তিনটা কার্ড বা তিনটা বক্স আছে, আর এখানে একটা সিম্পল কন্ট্যাক্ট সেকশন আছে। সো এটা হচ্ছে জাস্ট আমি মেবি 10 মিনিটের মধ্যে মেক করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো এখন আমি জাস্ট ভিডিওটা মেক করছি যে আপনাদেরকে এই ওয়েবসাইটে যে কয়টা সেকশন আছে সবগুলো সেকশন একদম শূন্য থেকে, যাদের একবারে উইক্স সম্পর্কে আইডিয়া নাই, উইক্স কি জানেনই না, সো তারাও যেন মেক করতে পারেন। এমনকি যারা অলরেডি ওয়ার্ডপ্রেস অথবা যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে থাকেন অথবা HTML CSS বেসিক জানেন, সো তারা আসলে এটা খুব সহজে মেক করতে পারবেন। ওকে, সো আমি কথা বলি প্রথম উইক্স নিয়ে। আচ্ছা, উইক্স হচ্ছে একটা প্ল্যাটফর্ম সফটওয়্যার, তারপর হচ্ছে একটা ওয়েবসাইট, হোয়াট এভার আপনারা যেটাই বলেন না কেন, মানে এইটা একটা সিস্টেম যেটা দিয়ে কোডিং করা ছাড়াই হচ্ছে ওয়েবসাইট বানানো যায়। অল গুড। আমরা হচ্ছে ওয়েবসাইট অনেকভাবে বানাতে পারি, কোড করে করে ওয়েবসাইট বানাতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারি, আমরা হচ্ছে শপিফাই দিয়ে ওয়েবসাইট বানাতে পারি। ঠিক সেম উইক্স একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আমরা কোড করা ছাড়াই ওয়েবসাইট বানাতে পারি। ওকে, সো উইক্সের আবার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলা দিয়ে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে পারি। যেমন উইক্স এডিটর আছে, উইক্স হারমোনি, উইক্স স্টুডিও, উইক্স ভাইব। সো আজকে আমরা উইক্স স্টুডিও নিয়ে কথা বলবো। ওকে, সো সিম্পলি ওয়েবসাইট বানানোর জন্য আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে উইক্স স্টুডিও লিখে সার্চ করবেন। সো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করবেন, তাহলে কোনো হ্যাসেল হবে না। আপনাদের যদি এক্সিস্টিং উইক্স অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে, তাহলে হ্যাসেল কম হবে। আর যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও ওই অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারেন। সো জাস্ট সিম্পলি গুগলে উইক্স স্টুডিও লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। এখানে কি লেখা আছে, wix.com/studio, অবশ্যই এটা দেখে নেবেন এবং উইক্স স্টুডিওর লোগোটা দেখে নেবেন। ওকে, সো এখানে যে স্টার্ট ক্রিয়েটিং নামে একটা বাটন আছে, এখানেও একটা আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা ইমেল দিয়ে নিব, টেক আপ। ওকে, সো আমি এখানে hexbreedacademy@gmail.com। ওকে, অল গুড। সো আমি হচ্ছে এই ইমেলটা দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। সো এখানে আমাকে আবার সেম ইমেলটা আবার দিতে হবে, hexbreed academy। আচ্ছা, সো আমি এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, ওকে, অল গুড। সো আমরা এখানে চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সো আমি যেটা সাজেস্ট করবো আপনারা এখানে স্কিপ করবেন, স্কিপ। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে উইক্সের ড্যাশবোর্ড, উইক্স স্টুডিওর ড্যাশবোর্ড। আপনারা যদি উইক্স এডিটর ইউজ করে থাকেন আপনারা এমনটা দেখতে পাবেন না হয়তো বা। সো আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারেন, আর যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট হয় উইক্স স্টুডিওর ওয়েবসাইটে আসলে আপনারা ওই অ্যাকাউন্টটাকে কনভার্ট করে নিতে পারবেন উইক্স স্টুডিওতে। ওকে, সো এখানে আপনারা এরকম দেখতে পাবেন, এখান থেকে আপনারা এই যে এই পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন, সো ক্রিয়েট নিউ সাইট। ওকে, সো জাস্ট ক্রিয়েট নিউ সাইটে আমাদেরকে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উইক্স স্টুডিও, একটা হচ্ছে উইক্স হারমোনি এডিটর, একটা হচ্ছে উইক্স এডিটর। সো আমরা এখান থেকে সিলেক্ট করব উইক্স স্টুডিও। ওকে, সো আমি এখন এখান থেকে সিলেক্ট করব ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখানে হচ্ছে দেখা যাচ্ছে কয়েকটা টেমপ্লেটস, অনেক টেমপ্লেটস। সো টেমপ্লেটস সিলেক্ট করবেন না, এখান থেকে সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক ক্যানভাস। ব্ল্যাঙ্ক ক্যানভাস মিন হচ্ছে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখানে কোনো
কন্টেন্ট বা এলিমেন্ট কিছুই থাকবে না। সো আমাদেরকে হচ্ছে নতুন একটা ট্যাবে রিডাইরেক্ট করে দিচ্ছে, এখানে একটু লোডিং হবে, দেন হচ্ছে আমরা এডিটরে মুভ করব। সো আপনারা হয়তো বা যারা একদম বিগিনার আছেন তারা এই যে উইক্স স্টুডিও কি, উইক্স এডিটর কি, উইক্স হারমোনি কি, উইক্স বাইক কি, সো এগুলো নিয়ে কনফিউশন থাকবে। সো এগুলো নিয়ে কনফিউশন হওয়ার কিছুই নাই, আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। আর এই ভিডিওটা যদি অন্য কেউ দেখে থাকেন, রেগুলার অডিয়েন্স, সো আপনি জাস্ট লার্নিং পারপাসে দেখতে পারেন, নো ওয়ারি, অল গুড। সো আমি একটু এক্সপ্লেন করি এই এডিটর সম্পর্কে, যে এটা হচ্ছে মানে এটাই হচ্ছে আমাদের মেইন এডিটর, যেখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওয়েবসাইট বানাতে পারি। আচ্ছা, উপর থেকে শুরু করি। এই যে উপরে একদম টপ সাইটে আমার মাউস দেখতে পাচ্ছেন হয়তো বা, সো এখানে একটা হামবার্গার দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই যে ওয়েবসাইট এইটার ড্যাশবোর্ডে মুভ করব, ঠিক আছে। আর আমরা যদি আমাদের উইক্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের কথা বলি, উইক্স অ্যাকাউন্ট আমরা হচ্ছে একটা উইক্স অ্যাকাউন্টের মধ্যে আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবো, সেটা উইক্স এডিটর দিয়ে হোক, উইক্স স্টুডিও দিয়ে হোক, বা হোয়াট এভার, উইক্সের যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে হোক। আর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে ড্যাশবোর্ড থাকবে, একটা করে এডিটর থাকবে, ঠিক আছে, আলাদা আলাদা। সো আমরা যে এখন ওয়েবসাইটটা বানাচ্ছি এইটার জন্য আলাদা ড্যাশবোর্ড আছে, আর আমাদের উইক্স অ্যাকাউন্টের জন্য আলাদা ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের উইক্স স্টুডিও অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের এখন যে ওয়েবসাইটটা বানাচ্ছি এইটার এডিটর। আর যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ডে সুইচ করি তাহলে আমাদের এই যে ওয়েবসাইট আছে এইটার ড্যাশবোর্ড দেখতে পাবো। ওকে, ভালো কথা, আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা কোনটা? আমরা এখন যে ওয়েবসাইটটা বানাচ্ছি, যে মাই সাইট, এইটা হচ্ছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ড কোনটা? এটা হচ্ছে আমাদের যে উইক্স স্টুডিও অ্যাকাউন্ট আছে এইটার ড্যাশবোর্ড। হোপফুলি ক্লিয়ার, অল গুড। সো আমরা এখন আবার এডিটরে ব্যাক করব। আপনার যদি এডিটরটা সামহাও কেটে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ড্যাশবোর্ড থেকে এডিট সাইটে ক্লিক করবেন। এই ড্যাশবোর্ডও যদি কেটে যায় তাহলে আপনার সাইট আপনি কোথায় পাবেন? জাস্ট আপনার উইক্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, এই যে manage.wix.com স্টুডিও ডিসকভার, এখান থেকে এই যে সাইটস লেখা আছে সাইট বারে, এই সাইটসে আসলে আপনার উইক্স এডিটর সাইট হোক, উইক্স স্টুডিও সাইট হোক, উইক্স হারমোনি সাইট হোক, যেটাই হোক আপনি সবগুলো সাইট এখান থেকে দেখতে পাবেন। এই যে উইক্স স্টুডিও, উইক্স হারমোনি, উইক্স এডিটর, সো এই তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে উইক্সের উইনিং প্রোডাক্ট এখন পর্যন্ত। তবে উইক্স হারমোনি রিসেন্টলি লঞ্চ করেছে, বাট উইক্স ভাইব ছিল যেটা উইনিং ছিল না। ওকে, অল গুড। সেগুলো নিয়ে আমরা পরে অনেক কথাবার্তা বলতে পারবো। আমরা হচ্ছে মেইন টপিকে ব্যাক করি। সো আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা বানাচ্ছিলাম ওইটার এডিটর হচ্ছে এইটা। আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম, তারপরে যে এখানে হোম লেখা দেখা যাচ্ছে, এখানে আমরা চাইলে আরও আমাদের যদি আরও ফেস ক্রিয়েট করতে হয় ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা আরও ফেস তৈরি করতে পারবো এখান থেকে। তারপরে যে এটা হচ্ছে অটো সেভ, মানে আমরা যে আপডেটগুলো এখানে করব অটোমেটিক সেভ হবে। আর এখানে হচ্ছে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্যাবলেট, আরেকটা হচ্ছে মোবাইল, আর একটা হচ্ছে ডেস্কটপ। সো এখান থেকে আমরা চেক করতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসে আমরা চেক করতে পারবো, আর আপডেটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা প্রিমিয়াম প্ল্যানে কনভার্ট করতে পারবো। আর এখানে আপনার ওয়েবসাইটে কারা কারা কাজ করছে, যদি আপনার আরও টিম মেম্বার কাজ করে সেক্ষেত্রে তাদের ইনফরমেশন এখানে দেখা যাবে। আর পাশে যে বাটনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রিডু এবং আনডু করা যায়। আর এখানে হচ্ছে নোটিফিকেশন ওয়েবসাইটের, আর এটা হচ্ছে ফ্রিভিউ, ওয়েবসাইট কতটুকু ডিজাইন হয়েছে এখান থেকে আপনি ফ্রিভিউ দেখতে পারবেন। আর এটা হচ্ছে ওয়েবসাইটের পাবলিশ বাটন। আশা করি টপ বার ক্লিয়ার। আর এখানে যে কানেক্ট ডোমেনে ক্লিক করে ডোমেন কানেক্ট করতে পারবেন, অবশ্যই প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। আর যদি আমরা এই পাশটা এক্সপ্লেন করি, এ পাশে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, এখানে যদি আমরা হবার করি এখানে লেখা আছে অ্যাড এলিমেন্ট। ওকে, চলেন এবার হচ্ছে আমরা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলি। এলিমেন্ট কি? ঠিক আছে, এলিমেন্ট কি? এই যে এখানে একটা ওয়েবসাইটের টেক্সট দেখা যাচ্ছে, এই টেক্সটটাই একটা এলিমেন্ট। এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে, এটাই একটা এলিমেন্ট। এই যে একটা বাটন দেখা যাচ্ছে, এইটাই একটা এলিমেন্ট। এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এইটাই একটা এলিমেন্ট। সো ডিজাইনের ভাষায় এগুলোকে এলিমেন্ট বলা হয়। সো আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি তখন হচ্ছে আমাদেরকে এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়। আসলে একটা ওয়েবসাইটে কী থাকে আপনি কখনো চিন্তা করেছেন? একটা ওয়েবসাইটে আলটিমেটলি কিছু টেক্সট থাকে, ইমেজেস থাকে, এই একই জিনিসগুলো, বাটন থাকে, কিছু অ্যানিমেশন থাকে, ইন্টারেকশন থাকে,
কিছু ফাংশনালিটি থাকে, এই একই জিনিসগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? সো আমাদের ওয়েবসাইটে যা যা দরকার একটা ওয়েবসাইট ডিজাইন করতে সবগুলো এখানে উইক্স অলরেডি তৈরি করে রেখেছে। তার মানে আমাদেরকে কোডিং করতে হচ্ছে না। আমাদের যদি ইমেজ লাগে জাস্ট একটা ক্লিক করবো, ইমেজ চলে আসবে। হেডিং লাগলে একটা ক্লিক করবো, হেডিং চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য যা যা এলিমেন্ট লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। তারপর অ্যাসেটের মধ্যে হচ্ছে আমরা যদি অ্যাডজাস্টিং কোনো সেকশন বা কোনো এলিমেন্ট সেভ করে রাখতে পারি, দরকার হয় সেটা এখানে আমরা সেভ করতে পারবো। আর সেকশনের মধ্যে মাঝে মাঝে হচ্ছে আমাদের কিছু সেকশন দরকার হয় বা দরকার হতে পারে। সো এগুলো হচ্ছে উইক্স অলরেডি আমাদের জন্য তৈরি করে রেখেছে। এই যে ওয়েলকাম সেকশন তৈরি করে রেখেছে, অনেকগুলো ওয়েলকাম সেকশন এখানে দেখা যাচ্ছে। জাস্ট ক্লিক করছি, সেকশনটা চলে আসছে, রাইট? আচ্ছা, তারপরে যে অ্যাবাউট সেকশন, তারপর সার্ভিস সেকশন, প্রোডাক্ট সেকশন, টিম সেকশন, প্রজেক্ট, এরকম সব ধরনের সেকশন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ডিজাইন কিট। আমরা মাঝে মাঝে ডিজাইন করার ক্ষেত্রে কিছু কিছু এলিমেন্ট, কিছু কিছু শেপ, কিছু কিছু ভিন্ন ধরনের বাটন, কিছু ভিন্ন টাইপের অ্যানিমেশন, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার হয়। সো এই জিনিসগুলো যেন আমাদেরকে আবার কাস্টম ক্রিয়েট না করতে হয়, কাস্টম অ্যানিমেশন ক্রিয়েট না করতে হয়, সেই জন্য উইক্স আমাদের কাজকে সহজ করার জন্য, ক্লায়েন্টের কাজকে সহজ করার জন্য উইক্স এগুলো অলরেডি তৈরি করে রেখেছে। আর আমরা যদি এগুলো কোডিং দিয়ে করতে যেতাম আমাদের হিউজ টাইম কনজিউম হতো। ঠিক আছে, ওকে। সো এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথাবার্তা বলতে পারবো। তারপর ওয়্যার ফ্রেম কি? ওয়্যার ফ্রেম হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, মানে আমাদের ওয়েবসাইটের লেআউটের টোটাল একটা ওভারভিউ। লাইক আমাদের ওয়েবসাইটে কোথায় ব্যানার হবে, কোথায় অ্যাবাউট হবে, ঠিক আছে, কোথায় কার্ড হবে, তারপর একটা কার্ড কেমনভাবে ডিজাইন করা হবে, টোটাল একটা ওভারভিউ। লাইক আমরা যখন একটা কার্ড ডিজাইন করি তখন এই যে দেখেন এরকম টাইপেরই হয় জিনিসগুলো, এরকম টাইপেরই হয়, এরকম টাইপের হয়। সো এই জিনিসগুলো আসলে ওভারঅল বলা যায় যে আমরা যদি অ্যাভারেজ বলি তাহলে লাইক ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি এই যে কার্ডগুলো ডিজাইন করেছি এগুলা, সেগুলো আমি কাস্টম করেছি অথবা আমি এখন কাস্টম করব। এখন আপনারা এখানে দেখেন এরকম সিমিলার জিনিসগুলো কি এখানে দেওয়া আছে অলরেডি, এই যে দেওয়া আছে, রাইট? সো আমরা এগুলো নিয়ে নিয়ে ডিজাইন করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তখন গিয়ে ইনস্ট্যান্ট যদি কোনো একটা ক্লায়েন্টকে আউটপুট দেখাইতে হয় তখন গিয়ে আমরা এই ওয়ার ফ্রেম রেডি করতে পারি এই এলিমেন্টগুলো দিয়ে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা কন্টেনার আসি। কন্টেনার হচ্ছে আমাদের কেন লাগে, লাইক বিভিন্ন কন্টেন্ট এলিমেন্ট একটা বক্সের মধ্যে রাখার জন্য বা একটা কন্টেনারের মধ্যে রাখার জন্য, কোনো একটা বক্সে আবদ্ধ করে রাখার জন্য আমাদের কন্টেনার লাগে। তারপর লেআউট টুল। লেআউট কীভাবে কাজ করে, এই যে এখানে 3টা বক্স, তার মানে এটা একটা লেআউট। এখন আমরা যখন এরকম 3টা বক্স বানাবো বা 3টা কার্ড বানাবো ভিন্ন ভিন্ন কন্টেন্ট আকারে, তখন হচ্ছে আমাদের এই লেআউটটা লাগবে। এই যে এই লেআউটটা আমাদের এখানে দরকার। আবার এই যে এইটা, এক পাশে কিছু টেক্সট, এক পাশে হচ্ছে কিছু ইমেজ, এটা আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের এইটা। আর যদি আমরা ব্যানারের কথা বলি এটাকে বলা হয় ব্যানার বা হিরো সেকশন। সো এই সেকশনের জন্য কোন লেআউট, এইটা, সেগুলোকে গ্রিড বা সেল বলা হয়। তারপর এখানে হচ্ছে স্ট্যাক আছে, স্ট্যাক হচ্ছে লেআউটের জন্য ইউজ করা হয়। রিপিটার আছে, সেম এলিমেন্টগুলো, যেমন এই যে এখানে এলিমেন্টগুলো হচ্ছে সেম, এখানে রিপিটার ইউজ করতে হবে। সো এগুলো হচ্ছে পরবর্তী সেকেন্ড টাইম লাইক অ্যাডভান্স যে কাজ আছে সেগুলো। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ট্যাব ইউজ করতে হয়, অ্যাকর্ডিয়ন ইউজ করতে হয়। সো এগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা পরে দেখব। তারপর এখানে হচ্ছে টেক্সট, আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে হেডিং ইউজ করতে হয়, সাব হেডিং, প্যারাগ্রাফ, সব ধরনের টেক্সট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে আমরা বাটন দেখি। বাটন হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন ধরনের বাটন দেওয়া আছে, যেগুলো অ্যাডজাস্টিং বাটন, চাইলে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে ইউজ করতে পারবো। সো আমরা বেশিরভাগ আসলে যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমরা এই এলিমেন্টগুলো ইউজ করি না, আমরা কাস্টম ডিজাইন করার ট্রাই করি সব সময়। তারপর মেনুর কথা যদি বলি, মেনু হচ্ছে অ্যাডজাস্টিং মেনু আমরা খুব একটা ইউজ করি না, লাইক হামবার্গারের ক্ষেত্রে ইউজ করি সামটাইম। আর বেশিরভাগ মেনুগুলো হচ্ছে আমরা কাস্টম ডিজাইন করি। আর মিডিয়ার ক্ষেত্রে একটা ওয়েবসাইটে কী কী ইমেজ হবে বা কী কী ইমেজ আমরা ইউজ করব, এগুলো হচ্ছে আমরা আগে থেকে আপলোড করে রাখতে পারবো বা উইক্স থেকে অ্যাডজাস্টিং ইমেজ ইউজ করতে পারবো। তারপর ডেকোরেটিভ থেকে এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন আছে, যেগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটে অ্যানিমেশনের জন্য, ইন্টারাকশনের জন্য ইউজ করতে পারি এই জিনিসগুলো। ওকে, তারপর এখানে কন্ট্যাক্ট ফর্ম আছে, আমরা কন্ট্যাক্ট সেকশন মেক করার জন্য কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারি। ইনভাইটেড কোড আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট আমাদের ওয়েবসাইটে ইনপুট করার জন্য
আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর যদি আমরা ব্লগের কথা বলি, সো আমাদের ওয়েবসাইটে যদি ব্লগ অ্যাড করতে চাই, ব্লগ, স্টোর, বুকিংস, ইভেন্ট, যদি এইসব ফাংশনালিটি অ্যাড করতে চাই, সেই জন্য হচ্ছে উইক্সের এক্সট্রা যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। সো এইটা নিয়ে আসলে আলোচনা করলে মানে অনেক বড় ভিডিও হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিজ দায়িত্বে এগুলো এক্সপ্লোর করে দেখবেন। আর যারা আসলে অ্যাসাইনমেন্টের জন্য ভিডিওটা দেখছেন, সো তারা নিজ দায়িত্বে এগুলো এক্সপ্লোর করবেন। আর অ্যাসাইনমেন্টের জন্য আসলে এত কিছু লাগবে না, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো দিয়ে হবে। আর যারা লার্নিং পারপাসে ভিডিওটা দেখছেন, সো তারা অবশ্যই এই প্রত্যেকটা এলিমেন্ট এক্সপ্লোর করবেন, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে দেখবেন কোনটা কীভাবে কাজ করে, কোনটা কীভাবে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা লেয়ারে আসি। আমাদের এখানে কয়টা সেকশন, কোথায় কী আছে, কোন সেকশনের মধ্যে কোন এলিমেন্ট আছে, কোন সেলের মধ্যে কোন টেক্সটটা আছে, এভাবে আমরা দেখতে পারবো এখান থেকে টোটাল ওভারভিউ। অনেক সময় মাউস দিয়ে সিলেক্ট করতে পারি না আমরা, বা এক্স্যাক্ট এলিমেন্টটা সিলেক্ট হয় না, তো সেক্ষেত্রে আমরা এই যে লেয়ার থেকে ওই এলিমেন্টগুলোকে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। তারপর আমরা এখান থেকে যদি পেজেসে আসি, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যদি 10টা 15টা 20টা পেজ থাকে, এখান থেকে খুব সহজে আমরা পেজগুলো সার্চ করে বাই করতে পারবো, অথবা আমরা নতুন পেজ এখান থেকে তৈরি করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ। আমাদের ওয়েবসাইট যদি 10টা পেজ থাকে, প্রত্যেকটা পেজে 10টা করে সেকশন আছে, সো এখান থেকে আমরা খুব সিম্পলি একটা ওভারভিউ পেয়ে যাব যে আমাদের ওয়েবসাইটে কোথায় কোন সেকশন আছে, কোথায় কোন সেকশনটা কোন সেকশনের উপরে রাখতে হবে, কোনটা নিচে রাখতে হবে, কোনটা থেকে কোথায় কোনটা মুভ করতে হবে, টোটাল ওভারভিউ আমরা এখান থেকে পাবো। তার মানে প্রত্যেকটা পেজে গিয়ে আমাকে দেখতে হবে না কোথায় কোন সেকশন আছে, লাইক দিস টাইপ অফ থিংস। তারপর যদি আমরা এখানে স্টাইলে আসলে আমরা এখান থেকে কাস্টম কালার অ্যাড করতে পারবো, আমরা এখানে কাস্টম ফন্ট অ্যাড করতে পারবো ওয়েবসাইটের মধ্যে। তারপর এখানে হচ্ছে আমাদের মিডিয়া আপলোড করতে পারবো, দ্যাটস মিন আমাদের ওয়েবসাইটে কী কী ইমেজ ইউজ করবো ওইগুলা। দেন হচ্ছে আমরা চাইলে উইক্স থেকে অ্যাডজাস্টিং ইমেজ ইউজ করতে পারি। ওকে, আর এগুলো হচ্ছে গ্লোবাল সেকশন। কোনো সেকশন হচ্ছে বারবার রিপিটেডলি ইউজ করতে হয়, সেগুলো হচ্ছে আমরা গ্লোবাল আকারে ইউজ করতে পারি। একটা সেকশনে চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাপ মার্কেট, যে এখান থেকে হচ্ছে উইক্সের বিভিন্ন সামটাইম হচ্ছে আমাদের বিভিন্ন ফাংশনালিটি লাগে যেগুলো উইক্সের মধ্যে নাই, আমরা হচ্ছে অ্যাপের মাধ্যমে সেগুলো ইউজ করতে পারি। ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগ ইন বলা হয়, উইক্সে সেটাকে অ্যাপ বলা হয়। ফর এক্সাম্পল আমাদের মোবাইলে আমাদের মোবাইলে কিন্তু ভিডিও এডিট করার জন্য অ্যাডজাস্টিং কোনো অ্যাপ থাকে না। সো আমরা ভিডিও এডিট করার জন্য কি করি, আমরা হচ্ছে ক্যাপকাট ইউজ করি। তাহলে ক্যাপকাট আমাদেরকে কী করতে হয়, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হয়। ঠিক সেমভাবে উইক্সে হচ্ছে সামটাইম কিছু ফাংশনালিটি থাকে না যেটা ক্লায়েন্ট চায়, তখন আমাদের উইক্সের বিভিন্ন অ্যাপ ইউজ করে এই ফাংশনালিটিগুলো করতে হয়। ঠিক আছে, অল গুড। দেন মাই বিজনেস থেকে হচ্ছে এখানে আমাদের যে উইক্স বুকিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে প্লাগইনগুলো আমরা অ্যাড করবো, এখান থেকে খুব সহজে ম্যানেজ করতে পারবো, এখান থেকে আমরা সব কিছু চেক করতে পারবো। এটা নিয়ে অনেক কথা বলা যায়, এগুলো নিয়ে আমি বলতে চাই না এখন। আর সিএমএ হচ্ছে সামটাইম হচ্ছে আমাদের রিপিটেড কিছু ইউজ করতে হয়, বা লাইক আমরা চাচ্ছি এমন একটা ডিজাইন বা একটা টিম মেম্বার সেকশন বা একটা ব্লগ সেকশন বা একটা প্রজেক্ট সেকশন, যেটা হচ্ছে বারবার আমাদেরকে অ্যাড করতে হয় উইক্সে এসে, এডিটরে এসে। সেটা আমরা খুব সহজে আমরা যদি ডাইনামিকভাবে বানাই, তাহলে ড্যাশবোর্ড থেকে আপলোড করে দিলে কন্টেন্টগুলো অটোমেটিক ওয়েবসাইটে পাবলিশ হবে সিএমএসের মাধ্যমে। আর এটা হচ্ছে কোডিংটা হচ্ছে সামটাইম কাস্টম ফাংশনালিটির ক্ষেত্রে ইউজ করতে হয়। আর এটা হচ্ছে আমাদের এই যে ফিক্সড রেসপন্সিভ ইস্যু অ্যান্ড ফিক্সড অ্যাক্সেসিবিলিটি ইস্যু, এটা আমাদের কখন কাজে লাগে, বিশেষ করে আমরা যখন উইক্স টেমপ্লেট মেক করি তখন গিয়ে আমাদের কাজে লাগে এটা। আর সামটাইম যদি ওয়েবসাইট রেসপন্সিভ ইস্যু থাকে, তখন আমরা চেক করতে পারি রেসপন্সিভ এই অপশনটা দিয়ে। আর যদি অ্যাক্সেসিবিলিটি ইস্যু থাকে, এটা দিয়ে আমরা চেক করতে পারি। সো অ্যাক্সেসিবিলিটি ইস্যু কি, রেসপন্সিভ কি, এগুলো আমরা পরবর্তীতে দেখব। যদি আজকের ভিডিওতে এগুলা জাস্ট আমি ওভারভিউ দিয়ে নিচ্ছি যে আপনারা এটা কীভাবে দেখবেন। আর এটা হচ্ছে কমেন্ট, যদি কোনো ডিজাইনার, যদি 2-4জন ডেভেলপার ডিজাইনার এখানে কাজ করে, সেক্ষেত্রে তারা নিজেদের মতো কমেন্ট করতে পারবে যে কোথায় কী কাজ করছে, কোথায় কী আপডেট করতে হবে। আর এটা হচ্ছে উইক্সের কমিউনিটি, যেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের হেল্প পাওয়া যাবে, কোড রিলেটেড, ডিজাইন রিলেটেড, সিএমএস রিলেটেড, উইক্স এসইও, ব্লগ, বুকিংস রিলেটেড। ওকে, আর এটা হচ্ছে হেল্প সেন্টার, যেখান থেকে হচ্ছে উইক্সের সাথে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করতে পারবে, যে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। দ্যাটস ইট। সো এটার হচ্ছে টোটাল ওভারভিউ। আর এই সাইড হচ্ছে টোটালি ক্লিয়ার, উপরের সাইড ক্লিয়ার আমাদের। এখন হচ্ছে আমাদের ডান সাইড
রাইট সাইড। এখানে হচ্ছে টুলবার আছে, আমরা যদি সেকশন সিলেক্ট করি, এই যে দেখেন সেকশন এখানে সিলেক্টেড, এই যে সেকশন লেখা আছে। আমরা যদি টেক্সট সিলেক্ট করি, এই যে দেখেন এখানে টেক্সট সিলেক্টেড। এই টেক্সটটাকে এডিট করার জন্য, টেক্সটে কালার দেওয়ার জন্য, টেক্সট সেন্টারে নেওয়ার জন্য, টেক্সট লেফটে নেওয়ার জন্য, রাইটে নেওয়ার জন্য, টেক্সটকে ডিজাইন করার জন্য যা যা ধরনের লাইক ডিজাইন অপশন দরকার সব কিছু হচ্ছে এই সাইডে আমরা পেয়ে যাবো, এই যে টুলবারে আমরা পেয়ে যাবো, রাইট। সো সেটা সেকশন হইতে পারে, লাইক আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, ওকে, তাহলে আমরা সেকশন সিলেক্ট করছি, যে সেকশন দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে সেকশন সিলেক্ট করতে চাচ্ছি, সেকশন সিলেক্ট হচ্ছে না, বারবার সেল সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমাকে এই যে লেয়ারে ক্লিক করে যে এখান থেকে আমাকে সেকশন সিলেক্ট করতে হবে। সেকশনের আইকন হচ্ছে এইটা, এই যে সেকশন গ্রিড। তো সেকশন সিলেক্ট করার পরে দেন গিয়ে হচ্ছে এই যে আমরা চাইলে সেকশনে কালার ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা চাইলে সেলে কালার ইউজ করছি, সেলে যখন আমরা ধরবো এই যে সেলে হচ্ছে আমরা কালার ইউজ করতে পারবো। তারপর যদি আমরা টেক্সে ধরি তখন গিয়ে হচ্ছে আমরা টেক্সে কালার ইউজ করতে পারবো, ঠিক আছে। সো টেক্সে কালার ইউজ করার জন্য এই যে আমরা এখান থেকে টেক্সে কালার হোয়াইট করে দিলাম, এটা টেক্সের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি টেক্সট ধরি সরাসরি, টেক্সের কালার যদি চাই আমরা অন্য কালার দিতে, এই যে টেক্সের কালার আমি গ্রিন করলাম, ওকে, ভেরি গুড। সো মোটামুটি একটা ওভারভিউ আমি দিয়েছি। এখন হচ্ছে আমি এই সেকশনগুলো ডিলিট করে দিব, ডিলিট করে হচ্ছে আমরা আমাদের যে এক্সিস্টিং ওয়েবসাইটটা আছে এটা মেক করব। অল গুড। আচ্ছা, আমি ওখানে হচ্ছে অ্যাড নিউ সেকশনে ক্লিক করব, দেন হচ্ছে আমি হচ্ছে একটা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। সো আমি এখান থেকে নিব টেক্সট, তারপর নিব হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপর নিব হচ্ছে একটা বাটন, সরি এই যে বাটন। আচ্ছা, কেন আমি এগুলা নিয়েছি আমি বলি, যেহেতু আমি এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সো কেন আমি নিয়েছি, কারণ এখানে হচ্ছে একটা হেডিং আছে, একটা টেক্সট আছে, আর একটা বাটন আছে, দ্যাটস ওয়াই আমি এই তিনটা নিয়েছি। সো আমি এই টেক্সটটা এখান থেকে কপি করব, কপি করে জাস্ট আমার এই হেডিংটা সিলেক্ট করব, দেন এখান থেকে হচ্ছে যে এডিট টেক্সটে ধরবো, ধরার পর আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। আর এই টেক্সটটা হচ্ছে আমি একটু বড় সাইজ করব, বড় সাইজ করার জন্য আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে ধরলাম, ধরার পরে যে এখানে টেক্সট দেখা যাচ্ছে। সো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে টুলবার হয়তো আপনাদের এখানে ক্লোজ থাকতে পারে, জাস্ট এই বাটনে এই পাশে ক্লিক করে, সো এই যে সিম্পল ওয়ে ইনস্ট্রাক্টর, দেন এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট সাইজ মানে এই টেক্সটের সাইজ হচ্ছে আমরা 50 করে দেব। অল গুড। সো টেক্সটের সাইজ 50 করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা হচ্ছে লেফট সাইডে আছে। সো আমরা চাচ্ছি টেক্সটটা সেন্টারে থাকার জন্য, তাহলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে ধরবো, ধরার পর হচ্ছে আমরা এই টুলবারে আসবো, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, রাইট। অল গুড, ওকে। সো টেক্সটটা এখন সেন্টারে আছে, জাস্ট আমরা জাস্ট চেক করবো যে এটা অ্যাকচুয়ালি সেন্টারে আছে কি না। সো এখন গিয়ে হচ্ছে সেন্টারে আছে। তারপর এই টেক্সটটা, সো জাস্ট টেক্সটটা আমি কপি করব, পেস্ট করব, দেন এই টেক্সটটাকে আমি আবার সিলেক্ট করে ধরবো। চাইলে আমি এই যে এই পাশ থেকে টেক্সটটার কালার চেঞ্জ করতে পারি, সো কালার আপাতত চেঞ্জ করছি না, আমি এটাকে সেন্টার করে দেব। তারপর আমি আমার মতো করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 2 লাইন 3 লাইন হোয়াট এভার আমার ডিজাইনের ক্ষেত্রে যতটুকু দরকার আমি ততটুকুই দিতে পারবো। বাটনটাকে জাস্ট আমি সেন্টারে দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন এখানে আমার এই সেকশনে, এটা তো হচ্ছে আমার সেকশন তাই না, এই যে এখান থেকে এই যে সেকশন, এই সেকশনে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবো। সো সেকশনে আমি সিলেক্ট করে ধরলাম, এই যে সাইড বার থেকে এই যে এখানে মিডিয়া আছে, সো মিডিয়ার এখানে আসলাম, আসার পর আমি এখন এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। সো আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করবো অ্যাডজাস্টিং। সো আপনি নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করতে পারেন। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের অপাসিটিটা কমাবো, ওকে। সো কমানোর কারণে আমার টেক্সটটা ক্লিয়ার দেখা যাচ্ছে। চাইলে আমি এখানে আরও কালার ইউজ করতে পারি, তারপর হচ্ছে ওভারলি ইউজ করতে পারি। সো আমি আপাতত বেশি কিছু করছি না, আমার হচ্ছে ব্যানার সেকশন রেডি, ব্যানার বা হিরো সেকশন রেডি, ঠিক আছে। আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই দেখে দেখে সেম ডিজাইন করবেন, 100% সেম ডিজাইন হওয়া লাগবে। সো আমরা আজকে এই যে রেসপন্সিভ করবো না, ট্যাবলেটের জন্য আলাদাভাবে রেসপন্সিভ করতে হয়, মোবাইলের জন্য রেসপন্সিভ করতে হয়, আজকে রেসপন্সিভ করবো না, আমরা চলে যাচ্ছি নেক্সট সেকশনে। সো নেক্সট সেকশনটা আমরা আগে দেখি। এখানে এক পাশে হচ্ছে টেক্সট আছে, এক পাশে হচ্ছে ইমেজ আছে। সো আমরা হচ্ছে
এইখান থেকে এই যে লেআউটে ক্লিক করব, লেআউট থেকে আমরা এই লেআউটটা নিব, কারণ এক পাশে হচ্ছে আমরা ইমেজ রাখবো, এক পাশে টেক্সট রাখবো। সো ওকে, সো আমরা এখানে এই পাশে হচ্ছে ইমেজ নিব আর এই পাশে হচ্ছে কিছু টেক্সট নিব। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা ইমেজ নিলাম। সো ভিডিওটা আই থিঙ্ক লং হয়ে যাচ্ছে, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করব, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিব। সো আমরা দেখি কোন ইমেজটা দেওয়া যায়। ওকে, সো which image we can select? So for now we can select this one. ওকে, সো আমরা ইমেজটা সিলেক্ট করেছি, এখন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যতটুকু দরকার এটাকে রিসাইজ করে নিব, রাইট? ডান। এখন চাইলে ইমেজ আমরা একটু শেপ ইউজ করতে পারি। এই যে ইমেজটা সিলেক্ট করার পর যে মার্কস, সো আমরা মার্কসে ক্লিক করব। এই যে আমরা ইমেজের মধ্যে এভাবে শেপ ইউজ করতে পারি, এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা। সো আমরা আপাতত এটা ইউজ করি। আচ্ছা, আর এই পাশে হচ্ছে কি আছে? এই পাশে হচ্ছে আমরা যদি দেখি একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন। সো আমরা নিয়ে নিই আগে একটা টাইটেল, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপর কি একটা বাটন। অল গুড, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হোপফুলি যে কেউ এই কাজটা পারবেন। সো এটা যেহেতু টাস্ক, সো সেভাবে করতে হবে। আর আপনারা যদি টেমপ্লেট ইউজ করেন বা হচ্ছে এআই জেনারেটেড কোনো ডিজাইন দেন, ওইটা অবশ্যই অ্যাকসেপ্টেবল হবে না। অবশ্যই আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইন মাস্ট সেম দিতে হবে, সেম ডিজাইন করে। হয়তো বা 100% সেম হবে না, বাট যতটুকু হয়, তবে চেষ্টা করবেন যে আমি যে এলিমেন্টগুলো ইউজ করেছি সেম এলিমেন্ট ইউজ করতে। আমি যেহেতু এই ডিজাইনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইমেজ ডাউনলোড করে আর টেক্সটগুলো কপি পেস্ট করে ইউজ করার জন্য। সো আমি এই সেম ডিজাইনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই সেম ডিজাইনটা হচ্ছে আপনারা করবেন সেম। আর যারা প্র্যাকটিস করবেন সো তারা অবশ্যই সেম কাজটাই করবেন। ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন। অল গুড। সো আমাদের এই সেকশনটা রেডি, রাইট? পাবলিশ দিয়ে দিব আমরা। সো পাবলিশ করার জন্য খুবই সিম্পলি যে আপনাদের পাবলিশে ক্লিক করবেন, এখান থেকে এই যে সেভে ক্লিক করবেন, তারপর এই যে দেখেন ভিউ সাইট, এই লিঙ্কটা সাবমিট করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আর অথবা যদি এখানে আপনারা লিঙ্ক না পান, তাহলে এই যে ড্যাশবোর্ডে যাবেন, আপনাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে। আমরা জাস্ট উইক্স স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে এই যে সাইটসে যাবেন, সাইটসে ক্লিক করার পর এই যে ওয়েবসাইট দেখতে পাবেন, এখান থেকে যে থ্রি ডট থেকে ভিউ লাইভ সাইটে ক্লিক করবেন। ঠিক আছে, এভাবে দেখা যাবে। অল গুড, ক্লিয়ার? ঠিক আছে, আমরা এডিটরে ব্যাক করি। আমরা নতুন একটা সেকশন নিব, এখান থেকে একটা লেআউট নিব। কোন লেআউটটা নিব? আমরা নিব হচ্ছে এই লেআউটটা। যেহেতু আমাদের, কেন আমরা এই লেআউটটা নিয়েছি? বিকজ এখানে 3টা বক্স। সো আমরা আপাতত একটা কন্টেনার নিচ্ছি, আই মিন একটা বক্স নিচ্ছি। এই যে কন্টেনার থেকে আমরা আপাতত লাইক এইটা নিচ্ছি। হ্যাঁ, এটা আমরা মাঝখানে রাখি আপাতত। ওকে, সো আমরা একটা হেডিং নিব, এখান থেকে আমরা কুইকারে যাব, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে একটা বাটন, মানে একদম সিম্পল ডিজাইন বাটন। সো যেহেতু এই টেক্সটটা ছোট তুলনামূলক, আমরা এটাকে সাইজটা ছোট করে দেব। জাস্ট টেক্সটটা সিলেক্ট করব, এই পাশ থেকে আমরা সাইড বারটা ওপেন করব, টুলবার। এখান থেকে আমরা ফন্ট সাইজ খুঁজব। ফন্ট সাইজ মিনস হচ্ছে টেক্সট সাইজ। আমরা এটা হচ্ছে 30 করে দেবো, আই মিন 30। তারপর এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে ওয়েব ডিজাইন দিব, আর টেক্সটটা হচ্ছে আমরা সেন্টারে নিব। আর এইটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এমনকি আমাদের এই প্যারাগ্রাফটাকে সেন্টারে নিতে হবে। প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, সেন্টারে নিলাম, দেন হচ্ছে আমরা এটাকে এইভাবে রাখি, 3 লাইনে থাকুক এটা, সেন্টার, টেক্সটটা সেন্টার। অল গুড।
সো আমরা এখন এই কন্টেনারটাকে কপি করব, ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক এখানে আরেকটা কন্টেনার নেবেন, এই টেক্সটগুলো এখান থেকে কাস্টম নিয়ে ডিজাইন করবেন, এখানে কাস্টম নিয়ে ডিজাইন করবেন। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি কপি পেস্ট করে দিচ্ছি, যেহেতু সেম ডিজাইন। সো আমি যদি আবার সেম ডিজাইনটা করে দেখাই তাহলে শুধু শুধু সময় নষ্ট হবে, ভিডিওটা লং হবে, যেটা বোরিং ফিল করবেন। ওকে, অল গুড। সো আমাদের এইটাও রেডি। সো এখন হচ্ছে আমাদের ফাইনালি কন্ট্যাক্ট সেকশন, রাইট? প্লাসে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা লেআউটে সিলেক্ট করব, এটা নিব। আমরা কেন এই লেআউটটা নিয়েছি, 2 কলাম লেআউট বা 2 সেল লেআউট? বিকজ এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে আর এই পাশে কিছু টেক্সট আছে, রাইট? সো আমরা এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কন্ট্যাক্ট খুঁজবো, কন্ট্যাক্ট ফর্ম থেকে এই যে অ্যাড এক্সিস্টিং কন্ট্যাক্ট ফর্ম, নিউ কন্ট্যাক্ট ফর্ম না, অ্যাড এক্সিস্টিং কন্ট্যাক্ট ফর্ম থেকে এই যে এই কন্ট্যাক্ট ফর্মটা সিলেক্ট করব। সো এটা একটু টাইম নিয়ে অ্যাড হবে, অ্যাড হোক। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকশনে স্পেস কম হওয়ার কারণে কন্ট্যাক্ট ফর্মটা ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। সো আমাদের সেকশনে স্পেস দিতে হবে। আমরা যদি সেকশনে স্পেস দিতে চাই, সো আমরা এইভাবে দৌড়ে দিতে পারি, সেলে দৌড়ে দিতে পারি, বা ডাইরেক্ট সরাসরি আমরা লেয়ার থেকে সেকশনে দৌড়েও স্পেস দিতে পারি, রাইট? এইভাবে। সো আমরা এখান থেকে এটাকে সেন্টারে আনার ট্রাই করব, সেন্টার, দেন এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এক্সপ্যান্ড করব, ডান। কি এটা রেডি। তারপর কি আছে আমাদের, তারপর হচ্ছে এপাশে একটা কন্ট্যাক্টস নামে হেডিং অ্যান্ড হচ্ছে ছোট্ট একটা প্যারাগ্রাফ। সো আমরা জাস্ট প্লাসে ক্লিক করে এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করে কুইক অ্যাডে যাব, হেডিংয়ে ক্লিক করব, এখান থেকে হেডিংটা সিলেক্ট করব, এডিট টেক্সটে ক্লিক করব, জাস্ট পেস্ট করে দিব, রাইট? সো এখানে আমি জাস্ট হেডিংটা সেট করে নিলাম। তারপর হচ্ছে আমি প্যারাগ্রাফে ক্লিক করলাম, এইখান থেকে আমি জাস্ট প্যারাগ্রাফটা এখানে সেট করলাম। তারপর আমি যেটা করব, এখান থেকে আমি ছোট্ট টেক্সটটা নিয়ে আসবো, তারপর এখানে জাস্ট টেক্সটটা সিলেক্ট করে ধরে পেস্ট, রেডি। উই আর রেডি, উই হ্যাভ completed, ready to go. Just I will publish it now. 1 2 3 আচ্ছা, এই যে লিঙ্কটা hexbitacademy.wixstudio.com/mysite ভিউ সাইটে গেলাম। এই লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা ইন্টার্ন স্টুডেন্ট আছেন তাদেরকে হচ্ছে অবশ্যই আমার টিম মেম্বার হোয়াটসঅ্যাপে দিবে এটা। সো হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা কালেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কালেক্ট করতে পারবেন, এখান থেকে টেক্সট কালেক্ট করতে পারবেন, একদম সেম ডিজাইন। হেডার তো আপনাদেরকে ডিজাইন করতে হবে না, জাস্ট ব্যানারটা ডিজাইন করবেন, এইটা ডিজাইন করবেন, এই যে ইমেজটা ডাউনলোড করতে পারবেন। তারপর এই যে এই বক্স যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে ভিডিওটা দেখে দেখে ডিজাইন করবেন। তারপর এই যে কন্ট্যাক্ট সেকশন যেভাবে দেখিয়েছি সেমভাবে ডিজাইন করবেন। আর যদি আপনি রেগুলার অডিয়েন্স হয়ে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার জন্য প্র্যাকটিস হিসেবে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং উইক্স স্টুডিও শেখার জন্য প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস ইট। আর এই লিঙ্কটা হচ্ছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো অবশ্যই সেম 100% ডিজাইন সাবমিট করবেন যারা ইন্টার্ন স্টুডেন্ট আছেন। হয়তো 100% হবে না, যতটুকু হয় সাবমিট করবেন, তবে কাছাকাছি যেন থাকে, প্রত্যেকটা সেকশন যেন থাকে, 1টা 2টা 3টা, টোটাল 4টা সেকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।